স্যার, খলিশখালীর মতন প্রত্যন্ত অঞ্চলে 2001 সালে আপনার হাত দিয়ে যে একটি কলেজ হয়েছিল, সেটি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ। এটি নিঃসন্দেহে এই প্রত্যন্ত অঞ্চলে এই কলেজটি শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখত। কিন্তু আপনার হাতে প্রতিষ্ঠা হওয়ার কারণে এখনো নতুন কোনো ভবন তো হয়নি, প্লাস এখানে সৌন্দর্যমণ্ডিত বিউটিফিকেশন অথবা কোনো সংস্কার হয়নি। আগামীতে যদি প্রতিনিধিত্ব করার সুযোগ দেয় আপনাকে আল্লাহ তাআলা, তাহলে জিয়াউর রহমান ডিগ্রি কলেজটিকে ফুটিয়ে তুলতে আপনার কতটা পদক্ষেপ দেখব? ধন্যবাদ। আমার কাছে প্রশ্ন যেটা এসেছে, এটা স্বপ্ন ছিল কলরোয়া একটি কলেজ হবে খালেদা জিয়ার নামে, বেগম খালেদা জিয়া কলেজ কলরোয়াতে, আর তারাতে আলতাফ ভাই সহ আমরা এসেছিলাম, সিনাদার সবুজ ছিল, এখানে একটি শহীদ জিয়াউর রহমান কলেজ হবে। সেই কলেজটি একদিনে সকালে কলরোয়া বেগম খালেদা জিয়া কলেজ, আর তার অভিনীত এই ইউনিয়নে সুশিক্ষার জন্য আমরা এখানে কলেজ করেছিলাম। আলহামদুলিল্লাহ কলরোয়া কলেজ কলরোয়ার মধ্যে 1 নম্বর এখন আছে সর্বোচ্চ। এই কলেজটিও এই এলাকার বিভিন্ন প্রভাবিত এলাকায় সকলে সেখানে পড়ে ইতিমধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকে পড়ে। এইটা বড় গর্বে, বড় আনন্দে। এবং এখানে ওই কলেজের কিছু টিচার আছে, এই যে রবিউল টিচার, আনিস, আরেকজন আছে সিরাজুল, এবং এদের দিয়ে এই কলেজটা চমৎকার হয়েছে। এই এলাকার অভিনীত অনেকে আমাকে বলেছে আমরা লেখাপড়া করতাম না, কিন্তু এই কলেজের কারণে আজকে এই এলাকাটা আলোকিত হয়েছে। আর আপনারা খালেদা জিয়া কলেজ যাবেন, সেখানে দেখেন কোন শহর একটা দোকান ছিল, এখন পরিপূর্ণ শহর, কিন্তু সকল ব্যবস্থা করছিলাম। আমার সাংবাদিকের প্রশ্ন, এই কলেজ দুটোতে অনেক সংকট হয়েছিল, তৎকালীন এমপিরা এই দুটি কলেজের নাম পরিবর্তন করতে চেয়েছিল। আল্লাহর রহমতে তার কোনো সুযোগ ছিল না, কারণ আমরা নিয়ম কানুন দেখে এই কলেজটা করেছিলাম বলে তাদের ষড়যন্ত্রে খালেদা জিয়া কলেজ শহীদ জিয়াউর রহমান কলেজের নাম তারা 15 বছরে পরিবর্তন করতে পারে। অতএব এই কলেজের উন্নয়ন হবে কিনা, অবশ্যই সকল ক্ষেত্রে উন্নয়ন করার জন্য আল্লাহ তৌফিক দেয় এবং ইনশাআল্লাহ করব বলে ঘোষণা দিচ্ছি। ধন্যবাদ। দর্শক, দীর্ঘ সময় এই একটি কলেজ নয়, শুধু এক ফাইলে 37টা কলেজ স্কুলে এমপিভুক্ত করার ইতিহাসও তার ঝুলিতেই আছে। সাতক্ষীরা জনপদ থেকে এই সাবেক সংসদ 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন সাধন করে 3458 বর্গ কিলোমিটার 22 লক্ষ মানুষের বিশেষ বৃহৎ এই সীমান্তবর্তী সাতক্ষীরার গণমানুষের অভিভাবকের দায়িত্ব পেয়েছে। হাবিবুল ইসলাম হাবিবের খলিশখালী ইউনিয়ন থেকে মারুফ হুসাইন, ধন্যবাদ।